দিলেন, সবাই সালামি পেশ করলেন, সবাই দণ্ডায়মান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ওই মুহূর্তে ওখানে আযান দিলেন। মুয়াজ্জিন হলো জিবরাইল আলাইহিস সালাম। ওই যে ইমামতের মুসাল্লাখানে আল্লাহ রাসূলকে ইমামতের মুসাল্লায় দাঁড় করাই দিলেন। সুবহানাল্লাহ। যে মসজিদে আকসাতে সমস্ত নবী রাসূল উপস্থিত ছিলেন, জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন, আল্লাহ রাসূলকে ইমামতি করে নামাজ পড়ায় আল্লাহ রাসূলের লকব রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, এই লকবটা বাস্তবায়ন করে দিলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অপেক্ষামান কাবের রাতে সব নবী রাসূল পড়তে নামাজ দেখতে তারা সেই নুরানি ফুল। মসজিদে আকসাতে বরকতময় নামাজেতে হয়েছেন ইমাম। ইয়া নবী সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা الصلاة والسلام يا نبي الأنام يا نبي سلام عليك يا سلام صلاة يا मेरज रजनी दे अल्लाह अपनी नबी के दावत দিয়ে নিয়ে গেলেন আরশ পাকে। দাওয়াত দিয়ে নিয়ে গেলেন আরশ পাকে। রব তাআলা মুহাব্বত দিয়েছেন সালাম। ইয়া নবী সালাম عليك يا حبيب سلام يا نبي سلام عليك يا حبيب سلام صلاة يا প্রিয় হাজরিন, একটু ধৈর্য ধরে বসুন, অল্প সময় শেষ করবো। শেষে মজা আসছে, শেষে আমাদের জন্য নিয়ামত আছে, মজা আছে ইনশাআল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্রিয় হাজরিন, এভাবে আল্লাহ রাসূল তাদের সাথে কৌশল বিনিময় করার পরে আল্লাহ রাসূল বলেন, সুম্মা উরিজা ইলাস সামা, আমি আমার সাথে জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে আসমানের দিকে রওনা করলাম। মেরাজুন নবীকে তিনটা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে? তিনটা ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ হচ্ছে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। কুরআনে কারীমের ভাষার মধ্যে এটাকে বলা হচ্ছে ইসরা। সুবহানাল্লাহ, ইসরা বলা হচ্ছে। সেখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলেন। এটাকে বলা হচ্ছে হাদিসের ভাষায় মেরাজ। সুবহানাল্লাহ। মেরাজ হচ্ছে উর্দে ওঠার সিঁড়ি, উপরে ওঠার জন্য সিঁড়ি যেটাকে বলা হয়, এটা হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ। এভাবে সেখান থেকে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশ আযম পর্যন্ত, লামকান পর্যন্ত, আল্লাহর সাথে দিদার দেওয়া পর্যন্ত যে সফর, এটাকে বলা হচ্ছে ইরাজ। ইরাজ একেবারে সর্বোচ্চ উর্দু, যেখানে আর কোনো মকান নাই, যেটাকে লামকান বলা হচ্ছে, যেটাকে কাবা কৌসাইন বলা হচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহ রাসূল এভাবে জিবরাইল আলাইহিস সালামের মারফতে সওয়ার করতেছেন, যাচ্ছেন। প্রথম আসমানে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম তার রক্ষীকে ডাক দিলেন, ও ফেরেশতারা, আসমানের দুয়ার খুলে দাও। দু জাহানের সরদার এসেছে, রাহমাতুল লিল আলামিন এসেছে, আল্লাহর সাথে দিদার করবেন। এভাবে একটা, দুইটা, তিনটা, সকল আসমান পার হয়ে জিবরাইল আলাইহিস সালাম ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাফ করবেন,
এতক্ষণ পর্যন্ত আমি জিবরাইল আপনার সঙ্গী হিসেবে ছিলাম, সাথী হিসেবে ছিলাম। এই মুহূর্তে আমার যাওয়া খতম, শেষ। এরপর থেকে যদি চুল পরিমাণও আমি জিবরাইল অগ্রসর হই, আমি জিবরাইলের 70,000 নূরানি ফাঁকা জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বলে, ইন্না জিবরাইলু تخلف عنه في مقامي ولو دنوت أنملة لا تركت يا رسول الله يا رسول الله। চুল পরিমাণ অগ্রসর হলে আমি জিবরাইলের অস্তিত্ব থাকবে না। আল্লাহ রাসূল বলেন, কিরে জিবরাইল, তুমি না অনেক বাহাদুরি করেছিলা, তুমি না আমাকে ঘুম থেকে জাগ্রত করে এই পর্যন্ত এনেছিলা, তুমি না আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ও কুণ্ডলী থেকে বাঁচাইবা বলেছিলা, এখন তুমি জিবরাইল বাহাদুরি শেষ। আল্লাহর পক্ষ থেকে রফরফ এসে গেলেন, সুবহানাল্লাহ। কাহা জিবরাইল सिदरात तलक मेरी रसाई है, सुभान अल्लाह। कहा जिब्रील ने सिदरात तलक मेरी रसाई है कितने मंजिले आगे नबी जाने खुदा जाने है कितने मंजिले आगे नबी जाने खुदा जाने। बोल खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने मुकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। सुना दुनिया কে জিবরাইল? জিবরাইল নূরের তৈরি ফেরেশতা, সুবহানাল্লাহ বলুন। যে নূরের তৈরি ফেরেশতা যাওয়া চাইলে সাহস করতে পারতেছে না। আমার নবী নূর, জিবরাইল নূর। কোন নূর? কোন নূরের পাওয়ার কত? কোন নূরের পাওয়ার কত? সিফাতে তাজাল্লি সে বেহুশ মুসা, সুবহানাল্লাহ। সিফাতে তাজাল্লি সে বেহুশ মুসা मगर ज़ात हक़ के करी है मोहम्मद सैयदना मूसा अलैहिस सालाम কুহের তুলে গিয়ে আল্লাহর সাথে কালাম করতেন। এই জন্য মূসাকে বলা হতো মূসা কলিমুল্লাহ, সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। কোরআনে মাজিদে এসেছে, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা, আল্লাহর সাথে কথা বলতেন মূসা আলাইহিস সালাম, কথা বলতেন। ওয়া কাল্লামাহু রাব্বুহু, আল্লাহর সাথে কথাবার্তা বলতেন। কথার ফাঁকে মূসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, আপনার কথা এত সুন্দর, আপনার কালামে মাজিদ এত সুন্দর, না জানি আপনি কত সুন্দর। ফালা মূসা বললেন, রব্বি আরিনি রব্বি আরিনি রব্বি আরিনি আনজুর ইলাইক। ইয়া আল্লাহ, ইয়া বারি তাআলা, আপনার কথাগুলো এত সুন্দর, আপনি দয়া করে আমাকে একটু দেখা দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফালা লাম তারানি লাম তারানি লাম তারানি ইয়া মূসা, ও মূসা, তোমাকে আমি এই এবিলিটি, এই সামর্থ্য আমি তোমাকে দিই নাই। সুবহানাল্লাহ। মূসা বারংবার বলতেছেন, ও আমার আল্লাহ, আমি কি নবী নয়? আমি নবীর দোয়া কি কবুল করার মত নয়? আল্লাহ বলেন, ও মূসা, তুমি আমাকে ফাঁসাই দিলা। নবীগণ মুস্তাজিবুদ দাওয়াত, নবীদের দাওয়াত কবুল হয়। ও মূসা, তুমি দেখো তাহলে, তুমি আমার দিকে তাকাইও না, আসমানের দিকে তাকাইও না, ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল। ও মূসা, তুমি ওই পাহাড়ের দিকে তাকিয়ে থাকো।
ওই পাহাড়ের দিকে তাকাও। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করলেন, ও জিবরাইল কিসাইলা, মুসা তো আমাকে দেখতে চাচ্ছে, আরশ আযমের নিচে ৭০,০০০ পর্দা লাগাইয়ে দাও। সুবহানাল্লাহ। এক একটি পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা, ৭০,০০০ পর্দা লাগাই দিলেন। ৭০,০০০ পর্দার ভিতর দিকে সুস পরিমাণ ছিদ্র দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দিলেন। সুবহানাল্লাহ। ৭০,০০০ পর্দার ভিতর সুস পরিমাণ ছিদ্র দিয়ে আল্লাহর কুদরতের নূরের তাজাল্লি নিক্ষেপ করলেন। আল্লাহ বলেন, ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। ও মূসা, আমি আল্লাহর নূরের এই তাজাল্লি সহ্য করে যদি ওই পাহাড় যদি স্থায়িত্ব থাকতে পারে, ওই পাহাড় যদি টিকে থাকতে পারে, তাহলে ফাসাউফা তারানি, তুমি মূসা আমাকে দেখবা। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে যখন আল্লাহর নূরের তাজাল্লি দিলেন, ওই পাহাড়টা মুহূর্তের মধ্যে জ্বলে পুড়ে ছারখার হয়ে সুরমা হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম পাহাড়ের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। কিছুক্ষণ পরে মূসা আলাইহিস সালাম হুঁশ ফিরল। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা। ইয়া আল্লাহ, আপনার পবিত্রতা ঘোষণা করতেছি, আপনার কাছে আমি মূসা তওবা করতেছি। যেটা আমার জন্য অপারক, সেটা আমার পক্ষে কখনো সম্ভব নয়। মূসা তওবা করলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সূরা দুনিয়া। প্রিয় হাজিরিন, ইব্রাহিমের লকব ইব্রাহিমু খলিলুল্লাহ, মুসা আলাইহিস সালামের লকব মুসা কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালামের লকব ঈসা রূহুল্লাহ, আমার নবীর লকব হচ্ছে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু, হাবিব মানে আল্লাহর বন্ধু। কেমন বন্ধু দেখেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলবে, কুহে দূরে যাবে। আল্লাহ বলেন, ইয়া মূসা, তোমার নালাইন, তোমার জুতা মোবারক খুলে যাও। সুবহানাল্লাহ। এই কুহে দূরে আমার সাথে তুমি কথা বলবা, তোমার জুতা মোবারক খুলে আসো। কোরআনে মজিদে আছে সরাসরি, ইন্নী আনা রাব্বুকা ফাহলান আলাইক, সূরা তাহার ভিতরে আছে। সুবহানাল্লাহ। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আযমের নিচে গিয়ে যখন আল্লাহর সাথে দিদার করবেন, আরশে আযমের মধ্যে উঠবেন, আল্লাহর সাথে সরাসরি কালাম করবেন, আল্লাহ রাসূল আদব করে জুতা মোবারক, নালাইন মোবারক খুলে যাচ্ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পরোক্ষভাবে জবাব আসলো, উত্তর আসলো, ও আমার মাহবুব, আপনার নালাইন মোবারক নিয়ে আসেন। সুবহানাল্লাহ। কেননা আপনার জুতো মোবারকের ধুলি রেখে আমার আরশ আযম আজকে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। মেরাজ রজনীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবকিছু আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেয়া হলো। সুবহানাল্লাহ। সৃষ্টির সকল রহস্য বের করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। সৃষ্টির সকল রহস্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। যেমন মাদারিজুন নবুওয়াত খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 203। কিভাবে এবারটা শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা দুল্লানি قطرة من العرش فوقعت على لساني فما ذاق الذي الزائقون شيئا قط أحلى منها فأنبأني الله بها نبأ الأولين والآخرين ونور قلبي। سبحان الله। আমার আল্লাহর আরশ আযমের যখন নিচে গেলেন আল্লাহ রাসূল, অতঃপর আমার জন্য, আল্লাহ রাসূল বলে, আমার জন্য এক ফোঁটা আরশে আযমের থেকে নিয়ামতের কাতরা দেয়া হলো। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আরশে আযমের নিয়ামত আমার জন্য এক ফোঁটা পরিমাণ ফেলা হলো। সুবহানাল্লাহ। আমার মুখে চলে এসেছে সরাসরি, যা আমার মুখে এসেছে পতিত হলো। এটা এমন এক রকম নিয়ামত, এমন একটি নিয়ামত, এই নিয়ামত কোন স্বাদ গ্রহণকারী এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কেউ গ্রহণ করে নাই এবং গ্রহণও
করবে না। সুবহানাল্লাহ। কোন স্বাদ গ্রহণকারী এরূপ স্বাদ গ্রহণ করেনি। এর ফলে আমার ওই নিয়ামত আমার অন্তরে ঢুকার ফলে আল্লাহ তাআলা আমাকে আগের এবং পরের নাবাল আউয়ালিনা ওয়াল আখিরিনা, আগের এবং পরের সব সংবাদ আমি নবীর অন্তরে চলে আসলো। সুবহানাল্লাহ। ওয়া নূরু কলবি, আমার কলব নূরে মুনাব্বার হয়ে গেল। সুবহানাল্লাহ। সালাতু ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি দিদার হলো। এখানে কোনো হেজাব বা কোনো পর্দা নাই, কোনো হেজাব বা পর্দার প্রয়োজন নাই। ডাইরেক্ট সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের নূর আল্লাহর কাছে গিয়ে সরাসরি দেখা হলেন। সুবহানাল্লাহ। সরাসরি সব কথোপকথন হলেন। আল্লাহর পক্ষ থেকে আরো একটি উপহার স্বরূপ একটা নিয়ামতের ভান্ডার, এমনকি সারা পৃথিবীর নিয়ামতের ভান্ডারের সকল চাবি আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোছাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি দিদার হয়েছে, এমন এই কথাগুলো সূরাতুন নজম শরীফের 8 নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ হয়েছে। সুবহানাল্লাহ। আপনারা গ্রহণযোগ্য তাফসীর পড়তে হবে, যেমন কি আলা হযরতের কানজুল ঈমান খুলেন, তাফসীরে রুহুল বয়ান খুলেন, তাফসীরের রুহুল মাআনি খুলেন। আপনারা তাফসীরে এই সমস্ত গ্রহণযোগ্য কিতাবগুলো খুললে আপনারা পেয়ে যাবেন এই সূরাতুন নজমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি আল্লাহ রাসূল দেখা করেছেন। সুবহানাল্লাহ। সুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনের সুম্মা দানা নিকটবর্তী হলো, ফাতাদাল্লা আরো নিকটবর্তী হলো, ফাকানা কাবা কৌসাইন, এমনকি তীর এবং ধনুকের ভিতরে যে দূরত্ব নাই, এই এতটুকু কাছে আল্লাহর কাছে গেছেন। সুবহানাল্লাহ। ফাআউহা ইলা আবদিহি মা আউহা, যা বলার আল্লাহ রাসূলকে তা বলেছেন। সুবহানাল্লাহ। এমনকি মা যাগাল বাসারু ওয়া মা তাগা, আমার নবী আল্লাহকে দেখার সময় আল্লাহ রাসূলের দুই চোখ এদিক সেদিক হয় নাই, আল্লাহ রাসূলের চোখ সীমা অতিক্রম করে নাই। তার মানে আল্লাহ রাসূলের চোখের মধ্যে এই পাওয়ার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখতে কোনো অসুবিধা হয় নাই। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, কি দিলেন আল্লাহ মোদেরকে মনে হেসান, কি দিলেন আল্লাহ মোদেরকে মনে হেসান, রহমতে আলম নবী রহমতে আলম নবী উম্মত সরকার, কি দিলেন আল্লাহ মোদেরকে মনে হেসান, রহমতে আলম নবী উম্মত সরকার। সারা দুনিয়া মেরা যেতে গেলে নবী বুরাকেতে চড়ে, 5 ওয়াক্ত নামাজ সাল্লেন উম্মতের তরে। সুবহানাল্লাহ। মেরা যেতে গেলে নবী বুরাকেতে চড়ে, 5 ওয়াক্ত নামাজ সাল্লেন উম্মতের তরে, উম্মতের তরে। নামাজ ছেড়ে দিলে উম্মত, নামাজ ছেড়ে দিলে বান্দা পাবি না তোমার, রহমতে আলম নবী উম্মত সরকার, রহমতে আলম যিনি উম্মত সরকার। সালাতুন ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কাহিনী করেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সালাম দিয়েছেন, আল্লাহ রাসূল সালামের উত্তর নিয়েছে সকল উম্মতের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এই তাশাহুদ পড়লে আমরা যে তাশাহুদ আর তাহিয়াত, ওটা তার প্রমাণ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি জানতেন না আমরা যে দুর্বল, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়তে আমাদের কষ্ট হয়, আল্লাহ কি জানতেন না? অবশ্যই জানতেন। তাও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাসূল যেন বারংবার ফিরে যায়, এই কাহিনীটা করলো। সুবহানাল্লাহ। আসার সময় 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসার সময় মুসা কালিমুল্লাহর সাথে বারংবার দেখা। ও আমার আখিরি জামানার নবী মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ পড়াতে পারবেন না, আমাকে মাত্র 1 ওয়াক্ত নামাজ দিয়েছে, আমি পড়াইতে পারি নাই। নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, এভাবে বারংবার 9 বার ঘুরেছে। আল্লাহ রাসূল 5 ওয়াক্ত কমাইছে, 45 ওয়াক্ত কমাইছে 9 বার গিয়ে। মুসা আলাইহিস সালাম আবার বলতেছে, ইয়া রাসূল আবার যান। আল্লাহ রাসূল বলতেছে, আর সম্ভব না, আমার পক্ষে আল্লাহর কাছে লজ্জিত আর হতে পারবো না। এই পর্যন্ত এই 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য তাক। খুব আল্লাহ রাসূল যেটা খুশি হয়ে গেছে, আল্লাহ থেকে খুবই ভালো লেগেছে। আল্লাহ বলতেছে, যেখানে আমার নবীর উম্মত এই 5 ওয়াক্ত নামাজটা ঠিকভাবে আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আজকের এই মাহফিল থেকে, আজকের এই মেরাজুন নবী